প্রথমত 2002 সালের ভোটার লিস্ট এবং 2025 সালের নতুন ভোটার লিস্ট দেখার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনি ক্লিক করবেন, সোজাসুজি আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। আর যদি আপনি গুগল থেকে দেখতে চান তাহলে আপনি গুগল ক্রোমে এসে ভোটার লিখবেন এবং এই ওয়েবসাইট চলে আসবে। আপনাদেরকে এর আগে আমি দেখিয়েছিলাম ceo.gov.in এই ওয়েবসাইট থেকে কীভাবে দেখতে হয়। আজকে আমি আপনাদেরকে আবার পুনরায় দেখাচ্ছি যে আগের যে ভোটার পোর্টাল রয়েছিল ওই ভোটার পোর্টাল থেকে এখন দেখা যাচ্ছে। এখানে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নতুন লিস্ট। এই লিস্ট দেখে দেখে আপনি এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন এবং নির্ভুলভাবে আপনি এই লিস্টে সমস্ত কিছু পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার থেকে শুরু করে আপনার পিতামাতার নাম, আপনার নিজের নাম, সমস্তটাই আপনি এখানে পেয়ে যাবেন। তো দেখুন এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের নাম হচ্ছে voters.eci.gov.in বা ভোটার পোর্টাল লিখেও আপনি সার্চ করলে চলে আসবে। আসার পর আপনি এখানে এই পোর্টালে দেখবেন যে ডান দিকে যদি দেখেন তাহলে একটা সার্ভিস বলে জায়গা আছে। নতুন যে এই জায়গাটা দেওয়া হয়েছে যে সার্ভিসেস, তো এই সার্ভিস যে জায়গাটা আছে এই সার্ভিসে এখানে দেখবেন যে নতুনভাবে একটা অপশান এসছে যেটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ SIR 2026, মানে 2026 সালের SIR-এর এটা কিন্তু লেখা হয়েছে। তো বর্তমানে এসআইআর চলছে, এই এসআইআরটা যেহেতু 2025 সালের শেষের দিকে তাই 2026 সাল বলে দেওয়া হয়েছে। এবং এখানে যে স্টেট সিলেক্ট করতে হবে, আপনি স্টেট সিলেক্ট করবেন, করার পর এখানে ভিউয়ে ক্লিক করবেন। ভিউয়ে ক্লিক করলে আপনার পরবর্তী পেজে আপনার ডিস্ট্রিক্টের নাম চলে আসবে, আপনার যে জেলা সেই জেলার নাম আপনি এখানে সিলেক্ট করবেন। তো তার আগে আপনাকে বলি যে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট এরকম কিন্তু আপনাদের লেখা শো করবে। আপনি নিচের দিকে আসবেন, আপনার যে জেলা সেই জেলাটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে জেলার অ্যাসেম্বলি অর্থাৎ আপনার যে বিধানসভার নাম সেই বিধানসভার নাম চলে আসবে। বিধানসভার নামে আপনি ক্লিক করার পর আপনার পুলিং স্টেশন আসবে। যে পুলিং স্টেশনে আপনি ভোট দেন, ভোট কেন্দ্র, সেই পুলিং স্টেশনের নাম, স্কুল কোন স্কুল, হাই স্কুল নাকি প্রাইমারি স্কুল নাকি কোন জায়গায় আপনার ভোট হয় সেই নামটা চলে আসবে। আসার পর আপনার যে নামটা হবে তার ডান দিকে দেখবেন যে ফাইনাল রোল বলে লেখা আছে, ফাইনাল রোলে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে একটা ক্যাপচার কোড আসবে, আপনি এই ক্যাপচার কোডটা যেরকম আছে ছোট বড় সেই ছোট বড় এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ছোট বড় কিন্তু আপনি এখানে লিখবেন। লেখার পর এখানে ভেরিফাই আছে, ভেরিফাই ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে আপনার যে ভোটার লিস্ট, এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি ওপেন করে আপনার সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। এর পাশাপাশি আপনি নিচের দিকে যাবেন, যাওয়ার পর আপনার পিতামাতার নাম 2002 সালে কি ছিল বা আপনার নিজের নাম যদি থেকে থাকে সেক্ষেত্রে কি নাম ছিল, আপনার ভুল আছে কিনা ঠিক আছে সেটা আপনি কিন্তু নিজে থেকে এবার মিলিয়ে দেখে নিতে পারবেন মোবাইল থেকে বের করে। আর নিচের দিকে যাবেন, যদি আপনি একটার পর একটা খুঁজবেন, এভাবে সার্চ করে এটা দেখা হয় না, এর জন্য একটার পর একটা আপনাকে খুঁজতে হবে, তারপরে আপনার পিতা মাতার বা আপনার নাম বা আপনার দাদুর নাম আপনি এখান থেকে বের করতে পারবেন। এবার বিষয়টা হচ্ছে এখানে ইপিক নাম্বার ডান দিকে দেওয়া আছে এবং মাঝে সম্পর্ক অর্থাৎ আপনার পিতা বা মাতা যে নাম রয়েছে সেটা, এবং প্রথমে নির্বাচকের নাম। তো দেখছেন যে এই যে ইপিক নাম্বার জায়গা, কিছু কিছু ভোটার আইডিতে দেখবেন যে ইপিক নাম্বারটা নেই, ইপিক নাম্বারের জায়গাটা ফাঁকা আছে। তো এরকম যদি ফাঁকা থাকে ইপিক নাম্বারের জায়গাটা মাঝে মাঝে দেখবেন যে ফাঁকা আছে, যদি এরকম ফাঁকা থাকে তাহলে চিন্তার কিছু নেই, কারণ যদি আপনাদের ইপিক নাম্বার না থাকে তাহলে এসআইআর ফর্ম ফিল আপ করার সময় সেখানে ইপিক নাম্বার আপনার অনিবার্য নয়, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। সেক্ষেত্রে ইপিক নাম্বার এখানে না থাকলে আপনি সেখানে বসাবেন না, এতে কোনো রকম সমস্যার কিছু নাই। এবার আপনাদেরকে চলুন দেখাই যে 2002 সালের তো ভোটার লিস্ট আপনারা দেখলেন, এবার চলুন 2025-এর ভোটার লিস্ট আপনি কীভাবে দেখবেন। 25-এর ভোটার লিস্ট দেখার জন্য একইভাবে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আপনি নিচের দিকে যাবেন। আপনাদেরকে দুটো ভোটার লিস্ট দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে 2002 সালের সঙ্গে 2025 সালের বর্তমানে এখন ভোটার লিস্ট মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় 65% বা 65% ভোটারের সঙ্গে মিল নেই, কারণ 2002-এ এক ছিল এবং নাম, এবং 2025-এ আর এক হয়েছে। এর জন্য অনেক সমস্যায় আপনাদের পড়তে হতে পারে আগামী দিনে, তাই এখন থেকে মিলিয়ে সেটাকে সংশোধন করার ব্যবস্থা করবেন। তো দেখুন এখানে যে নিচের দিকে আসলে আপনাদের একটা অপশান দেখতে পাবেন যে ইপিক ডাউনলোড। আপনাদের যদি ভোটার আইডি কার্ড বাড়িতে না খুঁজে পান বর্তমানে, তাহলে আপনি কিন্তু এখান থেকে ইপিক ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ ভোটার কার্ডের একটা কপি এখান থেকে পেয়ে যাবেন। তো চলুন এবার আপনাকে দেখাই যে নতুন 2025 সালের ভোটার লিস্ট নেওয়ার জন্য এখানে ডাউনলোড ইলেকটোরাল রোল এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একইভাবে প্রথমত আপনাকে
আপনার স্টেট সিলেক্ট করতে হবে, আপনার রাজ্য সিলেক্ট করবেন, করার পর আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করবেন। অ্যাসেম্বলি সিলেক্ট করলে আপনার কিন্তু এখানে যে দেখছেন যে ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটা আপনাকে টাইপ করতে হবে। তার পাশাপাশি এখানে রোল টাইপ আছে, আপনি কোন রোল নিতে চান, ফাইনাল রোল নাকি ড্রাফট রোল নাকি জেনারেল ইলেকশন, বাই ইলেকশন, এ ধরনের কিন্তু সমস্ত লিস্ট আপনি এখান থেকে খুঁজে পাবেন। এবার এগুলো যখন সিলেক্ট করবেন, করার পর আপনি নিচের দিকে দেখবেন যে আপনি যে জায়গাটা আপনি দেখছেন যে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার বা পার্ট নাম্বার, আপনার পার্ট নাম যে রয়েছে সেই পার্ট নাম্বার, পার্ট নাম সেটা কিন্তু এখানে চলে আসবে। তো আপনার যেটা দরকার আপনি এখানে টিক করে দেবেন। টিক করার পর আপনি এখানে ক্যাপচার কোডটাতে ডাউনলোড সিলেক্টেড পিডিএফে ক্লিক করলে আপনার পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনি 2 ভোটার লিস্ট একসঙ্গে ডাউনলোড করতে পারবেন, 2025 এবং 2002 সালের ভোটার লিস্ট। এবং সেই ভোটার লিস্ট আপনি আপনার নামটা মিলিয়ে বা পিতামাতার নাম মিলিয়ে আপনি কিন্তু পরবর্তীতে সেটা বুঝতে পারবেন যে আপনার কি ভুল ছিল এবং বর্তমানে কি ভুল আছে। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সঠিকভাবে নতুন নিয়মে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সর্বদাই চ্যানেল থেকে সবার আগে সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য।